বাংলাদেশের উত্তরাঞ্চলের ৮টি জেলা বছরে ২ বার মঙ্গা কবলিত হয়। জেলাগুলি হচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা। এর মধ্যে নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় মঙ্গা হয় খুব বেশি। আশ্বিন কার্তিক থেকে অগ্রহায়ণ মাসের মাঝামাঝি পর্যন্ত একবার এবং চৈত্র ও বৈশাখ মাসে আরো একবার এই অঞ্চলের মানুষ মঙ্গা কবলিত হয়। মঙ্গা হয় ভাই কম বেশি, উত্তরবঙ্গের ৮টি জেলায় মঙ্গা হয় ভাই কম বেশি। নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রামে খুব বেশি। নানা কর্মহীন বেকার বলো, অভাবা কাল যাই বলো, উত্তরাঞ্চলে তাহারই মঙ্গা কয়। হ্যাঁ, মঙ্গা। তো এই মঙ্গার সময় আমাদের এই উত্তরাঞ্চলের মানুষের দুঃখ কষ্ট অনেক বাড়ে। এই দুঃখ কষ্ট কিভাবে মোকাবেলা করা যায় সেইগুলো আলাপ আলোচনা করার জন্য আপনাদের সবাইকে এখানে ডাকছি। এই সময়টা যে আসবে এটা তোমরা সবাই জানি। হ্যাঁ জানি। তাহলে এই জন্য কি আমরা কিছুটা প্রস্তুতি নিয়ে রাখতে পারি না, যাতে মঙ্গার সময়ে আমাদের দুর্ভোগ কিছুটা কমান যায়? কিরম ভাই কিরম? আমার কাছে শুনুন ভাই, শুকনা খাবার আনাজ পাতি মজুদ রাখলে ভালো হয়। কিছু কিছু টাকা পয়সা সঞ্চয় করো সুসময়। হবে না না, এ তোর কথা শুনে আমার বুঝি গা জ্বলে যায়। কেন ভাই? তুই টাকা পয়সা মজুদ রাখা এটা না হয় ঠিক আছে, তুই এই যে আনাজপাতির কথা কহলি, তো এইগুলা বস্তা ভরা মজুদ করে রাখলে তো পয়সা গেলে দুর্গন্ধ বের হবে। তার লাগা কি তোকে আর নাম রেখেছে গুধাবে কেন? কোন টাকার? আবে হ্যাঁ, এই যে শুকনা খাবার রাখা যায় না, তোকে কে কয়েছে? কি করে শুকনো খাবার তো রাখা যায়? তো তুই আনাজপাতির কথা কহলি, এই যে আনাজ পাতিও রাখা যাবে। এই যে তুই চিজ খাচ্ছিস না, চিজ চিপস। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। এইটা কি দিতে হবে? কেন এটা আমি জানি না, এটা গোলালু। তো গোল আলু শুকায় তারপর চিজ বানায় না? তা আলুটা এরকম করে কাইটে শুকায় তো রাখতে পারিস না? আলু তো রাখা যায়। হ্যাঁ, আর কি রাখা? আর এই যে বাঁধাকপি শুকায় রাখা যায়, টমেটো শুকায় রাখা যায়। এগুলা তো পচবে না শুকায় রাখলে। শুকনা কইরা বুঝলি না, তারপর প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখি দিবি তুই ঘরের মধ্যে। মেলাদিন খাওয়া যাবে, মেলাদিন খাওয়া যাবে। যখন তোর অভাব অনটন আসবে তখন এগুলা খাবার বাইর করবি। এইগুলা কথা খালি আমি জানলে হবে? সব মানুষকে জানতে হবে না? আবে তুই আগে বুঝতে, সব মানুষ ঠিকই বুঝবে। কি ভাই আপনারা বুঝেছেন না কথাগুলো? আমি বুঝাই দে। তাহলে গানে গানে তুই এখন বুঝা দে। তুই ধর, আমি ধর বললে। হাজা মজা পুকুর ডোবা খনন কইরা ছাড়ো মা। হাজা মজা পুকুর ডোবা খনন করে ছাড়ো মা। এমন ফসল আবাদ করো যেন ফলে 12 মাস। নানা ফল ফলাদির বাগান করো, ফসল খাদ্য মজুদ করো, প্রতিটি জায়গায় করো সবজি চাষ। মাস্টার সাহেব, এই সকলে যদি আমার গুধার মতন আলছে আমি কইরে ঘরের মধ্যে বসে থাকে বুঝলেন, তাহলে সকলকে না খায় মরা ছাড়া কোনো উপায় থাকবে না। হ্যাঁ, বুদ্ধি করে এই দুর্যোগ মোকাবেলার জন্য আমরা যদি আগাম কিছু কাজ করে রাখি তাহলে আমাদের ভোগান্তি অনেক কম হবে। দুঃখ সুখে জীবন গড়া, দুঃখের সময় সাহস চাই। আল্লাহর দুনিয়া অনেক বড়, নেয়ামতের অভাব নাই। না না ঠিকই করেছিস না, না নেয়ামতের অভাব নাই। এই যে দেখ হারকের ধান কত বড় নেয়ামত বে, খায়া হারা বেঁচে থাকি। হ্যাঁ, খালি তো ধানের লেগায় বসে থাকিস তোরা। ওই বছরে একটা ধান ফলাবি আর ওইটার উপর নির্ভর করে থাকবি সারা বছর। আর যারা ওই আশ্বিন কার্তিক গ্রহণ মাস আসবে তখন না খায়া ভেটকে মেরে পড়ে থাকবে। তোর যে কথা জিনা না, হারা তো আগে থেকেই তো এরকম করে খালি ওই একটা করে ধানের ফসল করে। এই আগে থেকেই তোরা এরকম করে বাইচে আছিস। নয়া করে যে কিছু ভাবনা চিন্তা করতে হবে সেটা তো তোর মাথায় ঢুকে না। সেটা ফের আবার কি জি? আবে শোন শালা, এখন কথা হলো কি, দুনিয়া
দুনিয়া অনেক আগায় যাচ্ছে। এখন অনেক রকমের চাষাবাদ কইরা সারা বছর এটা আবাদ করা যায়। ও যে তুই একটু আগে গ্রামের মধ্যে কহলি সেটা বে, মানে ওই ধান হওয়ার মাঝখানে যে সময়টা জমি ফেলে রাখি, ওই সময় তো অনেক আবাদ করা যাবে, করা যায়। তো ওটা তো হারকে করা দরকার ছিল না? করা দরকার। তুই তো বসে বসে এটা দেখাচ্ছিস আমি ওইটা কি উত্তরবঙ্গের মানুষ, হারারে নাকি রংপুর জেলার মানুষ আমি গান করছে শালা, ওই তো কোনো কাম কাজ পাই না। এইটা হইলো গিয়া এই যে মঙ্গার কথা তুই কহলি না, আমি যে কহছি আজকে যে মাস্টার সাহেব দেখেছে এটা মঙ্গাটা হইলো হাড়কে খালি আলসামিল লাগে, এটা হয়ে যাবে না? এটা তো করা যাবে না। হ্যাঁ, এই একটা ফসল ফলায় হাঁড়া চুপচাপ করে ভেটকি মারে বসে থাকি না, তা করা যাবে না। তাহলে মনে করো যে ওই আমি একলা তো কইলে হবে না, ওই সকলকে এই কথাটা তো কয়ে দি। ওই তো তুই যদি বুঝিস সকালে বুঝবে, বুঝবে সকালকে হাঁড়া কয়ে দি যে একটা ফসলের উপর নির্ভর করে সারা বছর চলা যাবে না। আরকে এই যে প্রতি মাসে কি কি ফসল হয়, আরো নয়া নয়া কি কি ফসল উৎপাদন করা যায়, তারপর অন্য কাজ কাম কি করা যায় যে সময়টা ফসল হয় না, এগুলা হারগেরকে ভাবনা চিন্তা করে বাইর করতে হবে হারগের নিজেরকে। এই না, ঠিক কথা কয়েছিস। ওই যে এর আগে কহলি না ওই যে হাঁস মুরগির খামার, মাছ চাষ, তারপরে ওই যে কুটির শিল্পের কাজ কাম, হ্যাঁ জি এইগুলা কাম করে কিন্তু ওই অন্য খান থেকে টাকা পয়সা লিয়ে এসে হারা খাওয়া দাওয়া এগুলো কিনতে পারি। তাহলে হ্যাঁ ঠিক তার লাগে আমি কহে শোন, মুসিবতে ভয় না করে সাহসে বুক বাঁধো আজ, মুসিবতে ভয় না করে সাহসে বুক বাঁধো আজ, কৃষি কাজ না থাকলে পরে খুঁজে নেবে অন্য কাজ। হে নানা প্রয়োজনে ঋণ করো, কুটির শিল্পের কাজ করো, হবে হবে অন্য সংস্থান। এই যে দেখেন মাস্টার স্যার আমার গুইদা এই শালা সময় মতো এগুলা কাম কিছুই করে নাই, তার লাগা ওর অভাব অনটন দুঃখ কষ্ট কিছুই দূর হয় না। আর এই যে হাগের আমির আলী ও ছড়া জানে কখন কি করতে হবে, তার লাগা দেখেন ও কি সুন্দর আছে, ও সময় মতো সব কাম করে রেখেছে, তার লাগা কিন্তু ওর কোনো অসুবিধা হয় না। মনে রাখবেন, সচেতন থাকলে এবং আগে ভাগে সামান্য কিছু ব্যবস্থা করে রাখলে যে কোনো দুর্যোগের মোকাবেলা করা এবং ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব। একদম ঠিক কথা কয়েছেন। মানুষ হইল সৃষ্টি সেরা, আশরাফুল মাখলুকাত, অনাহারে থাকবে কেন আছে যখন দুটি হাত। না না হে, অনেক রকম সবজি আছে ফলন দেয় 12 মাস, অনেক রকম সবজি আছে ফলন দেয় 12 মাস। বাড়ি ঘরে ব্যবসা হয় ভাই পালন করলে মুরগি হাঁস। হে নানা বিপদে ধৈর্য ধরো সাহস রাখো বুকে, বিপদে ধৈর্য ধরো সাহস রাখো বুকে, বিপদে ধৈর্য ধরো সাহস রাখো বুকে, বিপদে ধৈর্য ধরো সাহস রাখো বুকে। হে নানা সময় মতো উপায় নিলে রেহাই পাবে মঙ্গা থেকে, এখন দরকার মঙ্গার স্থায়ী সমাধান। হে নানা সময় মতো উপায় নিলে রেহাই পাবে মঙ্গা থেকে, এখন দরকার মঙ্গার স্থায়ী সমাধান। নানা সময় মতো উপায় নিলে